আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবগত করার জন্য চাচ্ছিলাম। আপনারা অবশ্যই থাম্বনেল থেকে জেনেছেন, আমরা যারা আছি আমাদের জীবন সুখ দুঃখ সুস্থতা অসুস্থতায় ভরা। আমরা অনেক সময় শারীরিক মানসিকভাবে অসুস্থতায় জর্জরিত হয়ে পড়ি। কখনো আমরা এতটাই অসুস্থ হয়ে যাই, এতটাই মানসিকভাবে ভেঙে পড়ি যে আমরা নিজেরাই যে স্কুল খুঁজে পাই না, কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কাকে বলবো। তখন আমরা অনেক সময় অনেক খোনার, অনেক কবিরাজ, অনেক ভণ্ড, অনেক জাদুকরের শরণাপন্ন হই, যারা আমাদের ইমান, আমল, অর্থ সবকিছুই ধ্বংস করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলবো ইনশাআল্লাহ তাআলা, যে আমলটি করলে আপনাদেরকে কখনো কোনো খোনার, কোনো মুদাব্বির, কোনো কবিরাজ, কোনো জাদুকরের কাছে ইনশাআল্লাহ তাআলা যাওয়া লাগবে না। তো এই বিষয়টি সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। আপনি যদি মনে করেন আমার এই কথাগুলো আপনার প্রয়োজন, আপনার ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আর আপনি যদি মনে করেন যে না, এটা হয়তো একটা ভিডিও, এগুলো কতজনে তো কত কিছু বলে, তাহলে দরকার নাই ভাই বোন, আমার এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই, এটা স্ক্রল করে চলে যান। আর এই ধরনের ভিডিও তো আমি প্রতিনিয়ত আপলোড করতেছি, আমার অনেক ভাই বোনরা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন আমার আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসি আমরা কাজের কথায়। তো প্রিয় ভাই বোনেরা, বর্তমান ফিতনার জমানা, অশ্লীলতা, পাপাচারিতা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদেরকে ছেয়ে নিয়েছে, আমাদেরকে গ্রাস করেছে। আমরা অপরাধ থেকে কেউই মুক্ত নই। কেউ ছোট অপরাধে, কেউ বড় অপরাধে বাঁচতে চাইলেও আমরা বাঁচতে পারতেছি না। আমাদের ইমানও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, আমলের তো কথাই নেই। যে ফলে বর্তমানে জাদুগ্রস্ত, জিনগ্রস্ত রোগীর সংখ্যা অনেক অনেক বেশি। প্রতি ঘরে জাদুগ্রস্ত, জিনগ্রস্ত রোগী। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা কম, কিন্তু আপনি কারো কাছে গেলেন, সে আপনাকে ভয় দেখাই দিল। বা আপনার অর্থ নাই, আপনি কারো কাছে থেকে চিকিৎসা দিবেন, বা এমন কাউকে পাচ্ছেন না, বা আপনি বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না, বা আপনি চাচ্ছেন নিজের চিকিৎসাটা নিজেই করতে। তাহলে আসুন আমি সুন্নাহ ভিত্তিক একটি চিকিৎসার কথা বলি। আমি অবশ্যই আপনাদেরকে এর পূর্বে এই শরীর বন্ধের আমলটার কথা বলেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। আজকের আমলটি শরীর বন্ধের মতোই, কিন্তু এখানে কিছু বাড়তি জিনিস আছে। সেটা হলো, আমরা অবশ্যই প্রথমে একটি পানির বোতল সংগ্রহ করব। এরকম এই মিনারেল ওয়াটার, নাম পানি হলে বেশি ভালো। এরপর একটি তেলের বোতল, যেমন সরিষার তেল আছে বা অলিভ অয়েল আছে, এ ধরনের কোনো একটা তেলের বোতল আমরা সংগ্রহ করব। এরপর আমরা যখন প্রতিদিন ফজরের সালাত আদায় করব, ফজরের সালাতের পরে মা বোনরা তো ঘরেই সালাত আদায় করে থাকেন, আর আমার ভাইয়েরা যারা আছেন মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে ঘরে আসার পর আধা ঘন্টা 1 ঘন্টা যখনই হোক না কেন, আপনি তেল আর পানিটাকে সামনে নেবেন, এই দুটো বোতলকে সামনে নেবেন। সামনে নেওয়ার পর ইস্তেগফার করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর দুরূদ শরীফ, যে কোনো ছোট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ, যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়বেন। এরপর আলহামদুলিল্লাহ পড়বেন 3 বার। 3 বার পড়ার পর এই পানি আর এই তেলের মধ্যে কি করবেন, দম করবেন। সূরা নাস 3 বার পড়বেন, দম করবেন। সূরা ফালাক 3 বার পড়বেন, দম করবেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, দম করবেন। আয়াতুল কুরসি 3 বার পড়বেন, দম করবেন। এরপর দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে পানি তেলের মধ্যে কি করবেন, দম করবেন। এগুলো সবগুলো পড়া হয়ে গেলে কি করবেন, এই দুই হাতের তালুতে দম করবেন। এভাবে করে গোটা শরীরটা নিজের যতটুকু পর্যন্ত কি করা যায়, মেসেজ করা যায়, অতটুকু মেসেজ করে দিবেন। 3 বার দম করবেন, 3 বার মেসেজ করে নেবেন। এই আমলটা প্রত্যেকদিন ফজরের পরে চলবে এবং মাগরিবের পরে চলবে, তেল এবং পানি সহ। আর প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে, যখন শুয়ে যাবেন, ঘুমানোর আগে শরীর বন্ধ করবেন, তখন তেল পানি নেওয়ার প্রয়োজন নেই। এখন আর যারা বেশি জাদুগ্রস্ত, জিনগ্রস্ত, তারা অবশ্যই জোহরের সময় এই আমলটা করবেন। এখন এই তেল আর পানি কি করবেন, আপনি এই পানিটা কি করবেন, আরেকটা পাত্র, একটা পেয়ালায়, একটা গ্লাসে কি করবেন, পানি নেবেন। পানি নেওয়ার পর ওই পানির সাথে এখান থেকে পড়া পানির থেকে একটু পানি মিক্সার করবেন। এবার বিসমিল্লাহ পড়ে ওই পানিটা ধীরে ধীরে খেয়ে ফেলবেন। বুঝে আসছে? এরপর যে তেলটা আছে, এই তেলটা প্রতিদিন গোসলের আগে একবার গোটা শরীর যতটুকু পারা যায় মেসেজ করবেন, এবং রাত্রে ঘুমানোর আগে কি করবেন, মেসেজ করবেন যতটুকু পারা যায়। দিনে এই 2 বার অবশ্যই মেসেজ করবেন। আর পানিটা আপনি যত পানি খাবেন চেষ্টা করবেন যেন এই পড়া পানি ওই পানির সাথে মিশ্রিত হয়। যাদের সমস্যা বেশি আর কি, যারা মনে করেন যে আপনাকে জাদু খাওয়ানো হয়েছে, পেট ব্যথা থাকে, পেট ছিনচিন করে, পেটের ব্যথা, বা আমার বোনদের বিভিন্ন মেয়েলি সমস্যা, এই ধরনের রোগীদের অবশ্যই
যত পানি পান করবেন প্রত্যেকটা পানিতে কি করবেন, এই পড়া পানিটা কি করবেন, মিক্সার করে কি করবেন, পান করবেন। এটা কতদিন করবেন? 21 দিন কমপক্ষে করতে হবে। 21 দিন পরেও যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা অনেক বেশি, 21 দিনে অনেক কমেছে কিন্তু পরিপূর্ণ ভালো হননি, তাহলে আপনি 41 দিন পর্যন্ত আমল করবেন। আর পানিটা অবশ্যই বিসমিল্লাহ পরে খাবেন, 3 বারে খাবেন, ধীরে ধীরে খাবেন। পানি ধীরে ধীরে খাবেন, একসাথে খেয়ে ফেলবেন, ধীরে ধীরে খাবেন। দেখবেন এখানে পানিটা বাধাপ্রাপ্ত হবে। আপনার যদি সেহেরের সমস্যা থাকে তাহলে দেখবেন পানিটা এখানে কি থাকবে, কি বাধাপ্রাপ্ত হবে। ধীরে 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 পান করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন, ইনশাআল্লাহ তাআলা উপকার পাবেন। আর যদি কেউ যদি ভাইসাব যদি উপকার না পেয়ে থাকেন, তাহলে কি কারণে উপকার পাবেন না সেটা আমি বলে দিই। সেটা হলো হয়তোবা আপনার পড়া শুদ্ধ না, আপনার পড়া হয়তো শুদ্ধ না। তবে আমি বলবো আপনার পড়া যেমনই আছে তেমনই আপনি পড়েন। হয়তো পড়া শুদ্ধ না থাকার কারণে অনেক সময় এটা ভালো ফল নাও পেতে পারেন। অথবা বর্তমান পাপাচারিত অপরাধের সময় হয়তো যেভাবে আমল করতেছেন বা যেমন আমল করতেছেন, হয়তো আপনি কোনো একটা পাপ অপরাধ অন্যায়ের সাথে জড়িত, বা আপনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত, বা আপনার চক্ষু কি নয় পাপ মুক্ত নয়, আপনার জবান পাপ মুক্ত নয়, এমন কিছু হবে। বুঝে আসছে? তৃতীয়ত, যদি আপনি উপকৃত না হন তাহলে এর কারণ হলো আপনার সেহের এবং জিনের সমস্যাটা অনেক জটিল, এবং এটা অনেক পুরনো, এবং এটা অনেক জটিল। যে কারণে মানে আপনার দোয়াগুলো, আপনার আমলটা কি ওই সেহের জাদুর সাথে কি পেরে উঠতেছে না। বুঝে আসছে? এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার আশেপাশের যে কোনো একজন তাকওয়াবান, মুত্তাকি, রাকির, মুদাব্বিরের, কোরআনী চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমি বলি, আপনি তাকওয়াবান অনেক আলেম আছেন, অনেক হুজুর আছেন, তারা জানেও না, তারা হয়তো জ্ঞান হয়তো পরিপূর্ণ ধারণ করে নেই, বা এই রুকিয়া বা মুত্তাদবিরি ইলম হয়তো তার কম রয়েছে। তারা দেখা যায় সুলাইমানি তাবিজের কিতাব, তারপরে নজরাতুন নিসা, এই ধরনের অনেক কিতাব থেকে দেখে দেখে তাবিজ লিখে দেয়। বিশ্বাস করবেন, ওই সমস্ত কিতাবের শতকরা 98% আমল করা যায় নাই। শিরক হবে, অনেকগুলো আমল করলে কবিরা গুনাহ হবে। এই ধরনের কিতাব থেকে যারা কি করে, বিভিন্ন তাবিজ লিখে দেয়, সংখ্যার তাবিজ। সংখ্যাগুলোর অর্থ তারা জানে, এই সংখ্যার অর্থ কি। যে এই জিনিসের অর্থ জানা যায় না, ওই জিনিস দিয়ে কোরআনে চিকিৎসা করা জায়েজ নাই, হারাম, ক্ষেত্র বিশেষ শিরক হয়ে যাবে। তো যাই হোক, কত হলো আপনার তাকওয়াবান আলেম, যার কাছে দ্বীনের জ্ঞান আছে, তাকওয়াবান, যাকে আলেমরা ভালোবাসে, এমন আলেমের কাছে যাবেন যে আলেমের সাথে আলেমদের সম্পর্ক আছে, যে আলেমকে আলেমরা ভালোবাসে, যে আলেমের সালাত সিয়াম কিয়াম এগুলো ঠিক আছে, যে আলেমের লেনদেন ঠিক আছে, কথা কাজ ঠিক আছে, যে আলেমকে অপরাধের সাথে জড়িত দেখা যায় না, তেমন আলেমের সাথে শরণাপন্ন হবেন। আর কেউ যদি মনে করেন যে আমাদের থেকে চিকিৎসা নেবেন, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে ফোন নম্বর আছে, এই ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে এই আমাদের থেকে দেশ বিদেশের অনেক মানুষই উপকৃত হচ্ছেন। আমরা একজন মানুষ যখন আমাদের কাছে আসে, সে যদি বলে হুজুর আমি শুধু আমি ঘুমের মধ্যে স্যাপরা খাই, এতটুকু কথা বললো, বা ঘুম ভেঙে যায় হঠাৎ করে, তখন আমরা শুধু তার ঘুম ভাঙ্গার চিকিৎসাটা করি না, আমরা ওই রোগীর ডিটেলস কি করি, এই অ্যানালাইসিস করি, এই তারপর ডায়াগনোসিস করি ক্ষেত্র বিশেষ। এরপরে যে যাই ওই রোগীটার যত ধরনের সমস্যা থাকতে পারে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, শারীরিক মানসিক, জাদু জিন্নাত, সব ধরনের চিকিৎসা আমরা করি। এবং চিকিৎসাগুলো কি কি করবে এগুলো আমাদের লিখিত হয়, লিখে একটা তালিকা আমরা রোগীর হাতে দিয়ে দিই, আর একটা তালিকা আমরা নিজের কাছে রাখি, এবং কতদিনের মধ্যে ইনশাআল্লাহ সুফল পাবেন ওইটাও আমাদের কি থাকে, থাকে। আমরা চেষ্টা করি ভালো করার, মালিক হলেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে বলি, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করব, এবং কোরআনের পথকে আঁকড়ে ধরব, এবং সুন্নাহের উপর আমাদের জীবন ধারণ করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি সময় সুযোগ থাকে অবশ্যই কমেন্টে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ লিখতে ভুলবেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।